এবছরে আপনারা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছেন অনেকেই পার্সোনালি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে যে প্রশ্নটা বারংবার জিজ্ঞাসা করতেছেন যে গুচ্ছ ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে, বা কম মার্কে যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা চান্স পেতে যাচ্ছেন তারা কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে সাবজেক্ট চয়েস দিলে আপনারা কম মার্কে পাবলিক ইউনিভার্সিটির গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চান্স পাওয়ার সুযোগ পাবেন। আজকের এই ভিডিও আপনাদের সাথে আলোচনা করবো। এই জন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন। তো প্রথম কথা হলো, এবছরে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সাবজেক্ট চয়েসটা শুরু হওয়ার সম্ভাব্য একটা তারিখ, সেটা হলো 6 মে থেকে, অর্থাৎ মে মাসের 6 তারিখ থেকে আপনাদের সাবজেক্ট চয়েসটা শুরু হতে পারে। যদিও এটা অফিসিয়ালি এখন পর্যন্ত জানায়নি, বাট আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে এই তথ্যটা কালেক্ট করতে পারছি। যদিও যখনই সাবজেক্ট চয়েসটা শুরু হবে অফিসিয়ালি ওয়েবসাইটের মাধ্যমে জানাই দিবে, তখন আপনাদের ভিডিওর মাধ্যমে সবার আগে জানাই দিব। বাট আপনাদের একটা সম্ভাব্য তারিখ জানাই দিচ্ছি যে 6 তারিখ থেকে আপনাদের আবেদনটা শুরু হতে পারে। এবং সাধারণত দেখা যায় আবেদন যখন শুরু হয় তখন সাবজেক্ট চয়েসের জন্য প্রায় এক সপ্তাহের মতো সময় দেয়। তো সেটা যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে 6 থেকে 13 তারিখ পর্যন্ত আপনি সময় পেতে পারেন। যদিও আমি আবার বলতেছি এটা অফিসিয়ালি চূড়ান্ত নোটিশ না, চূড়ান্ত নোটিশ আসলে সবার আগে জানাই দিব। বাট আপাতত আপনাদের যে বিভিন্ন সোর্স থেকে আমরা যে সম্ভাব্য তারিখের ডেটটা জানতে পারছি সেটা আপনাদের জানাই দিলাম। এর জন্য অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। যারা এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছে তারা যাতে নির্দিষ্ট টাইমের ভিতরে আবেদনটা করতে পারে সেটা কিন্তু মাথায় রাখবেন। আর আবেদন যে আপনাকে 6 তারিখ থেকে শুরু হলে 6 তারিখেই প্রথম দিনেই করতে হবে এমন না, 6 থেকে 13 তারিখের ভিতরে যে কোনো দিনে আপনি এই সাবজেক্ট চয়েসের জন্য আবেদনটা কিন্তু করতে পারবেন। আর অফিসিয়ালি যখন আবেদন শুরু হবে তখন তো আপনাদের ভিডিওর মাধ্যমে একবার বিস্তারিত জানাই দিব কিভাবে আপনাকে আবেদন করতে হবে। এবং এর জন্য যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন বা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন। কারণ যখন সাবজেক্ট চয়েসটা শুরু হবে তখন কীভাবে আপনাকে সাবজেক্ট চয়েসটা দিবে এই নিয়ে আমরা ভিডিও দিব। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকে আপনার, তাহলে সবার আগে কিন্তু আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটা চলে যাবে। এই জন্য অনেকেই আমাদের ভিডিও দেখেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন না, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর প্রশ্ন যখন আপনি আবেদনটা করবেন, এই আবেদন করার সময় আপনাকে কিন্তু জিএসটির যে সেন্ট্রাল যে ওয়েবসাইটটা আছে সেই জিএসটি সেন্ট্রাল ওয়েবসাইটের মাধ্যমেই এই 20টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। যখন আপনি আবেদন শুরু হবে 6 তারিখ থেকে যদি আবেদনটা শুরু হয় ফাইনালি, তাহলে আপনি যখন জিএসটি ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে যাওয়ার পরে জিএসটির ওয়েবসাইটে যখন আপনি যাবেন, ওই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি যখন স্টুডেন্ট আইডি দ্বারা লগ ইন করবেন তখন আপনি যে 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনার জিপিএ যোগ্যতা প্লাস আপনার যে জিএসটির মার্ক এই সব কিছু মিলাই আপনি যে বিশ্ববিদ্যালয়ের জন্য এলিজিবল হবেন বা যে সাবজেক্টের জন্য এলিজিবল হবেন সেটা আপনি ওখানে দেখতে পারবেন। এবং যারা কোঠাতে আবেদন করবেন তখন কিন্তু আপনার কোঠার তথ্যটা আপনি দিতে পারবেন। তারপরে মিলিয়ে যখন আপনি সাবজেক্ট চয়েসটা দিবেন তখন আপনি বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট চয়েস দিতে পারেন, অথবা আপনি সাবজেক্টকে বা বিষয়কে আপনি প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট চয়েসটা দিতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার 500 টাকা করে খরচ হবে 3টা ইউনিটের জন্য, অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের ABC 3টা ইউনিটের জন্য আপনার 500 টাকা করে খরচ হবে। তার মানে আপনি যদি 2টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনার 1000 টাকা খরচ হবে। আপনি যদি 3টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে 1500 টাকা খরচ হবে। এভাবে আপনি যতগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটের জন্য মাত্র 500 টাকা করে কিন্তু খরচ হবে। সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 20টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। আর কেউ যদি মনে করেন যে একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, একটা তো আবেদন করতে পারবেন, আপনি চাইলে 5টা 6টা 7টা যার যতগুলো ইচ্ছা আপনি আবেদন করতে পারবেন। তবে যাদের কম মার্ক তারা অবশ্যই বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, কারণ যত বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। আর যখন আপনি সাবজেক্ট চয়েসটা দিবেন তখন আপনি 2টা জিনিসকে প্রাধান্য দিতে পারেন। আপনি যদি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দেন তাহলে বিশ্ববিদ্যালয়ে প্রায়োরিটি দিয়ে আবেদন করতে পারবেন, আর আপনি যদি সাবজেক্টকে প্রাধান্য দেন তাহলে সাবজেক্টকে প্রায়োরিটি রেখে আপনি আবেদন করতে পারেন। যেমন যদি আপনি বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি কথা আপনার বাসা যদি যশোরের আশেপাশে হয় তাহলে আপনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্টগুলো দিবেন। তারপরে আপনার বাসা তারপরে যদি আপনি ইসলামিক ইউনিভার্সিটিতে আবেদন করতে চান তাহলে ইসলামিক ইউনিভার্সিটির সকল সাবজেক্ট দিবেন। তারপরে আপনি এইভাবে আপনি বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিয়ে আবেদন করতে পারেন। আর কারণ যদি সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে যেগুলো ভালো ভালো সাবজেক্ট প্রত্যেকটা ইউনিভার্সিটি, যেমন আপনি প্রথমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিইসি দিলেন, তারপরে ইসলামিক ইউনিভার্সিটি সিইসি দিলেন, তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিইসি দিলেন, তারপরে ত্রিপুলি দিলেন, এইভাবে সাজাবেন। আর অবশ্যই যখন সাবজেক্ট চয়েসটা দিবেন যেগুলো ভালো সাবজেক্ট বা ভালো বিশ্ববিদ্যালয় সেগুলো উপর দিকে দিবেন, যেগুলো কম জনপ্রিয় সাবজেক্ট বা কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় সেগুলোকে নিচের দিকে দিবেন। কারণ যখন মাইগ্রেশন হবে তখন যেহেতু নিচের থেকে উপর দিকে মাইগ্রেশন হবে, এই জন্য এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এটা যাদের মার্ক
বেশি আসছে বা যাদের মার্ক কম আসছে সকলের ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আমরা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাবলিশ করছি। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, দেখবেন যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টগুলো আছে, সেগুলো দেখে এখন থেকে একটা খসড়া করে আপনি যেটা করবেন, একটা খসড়া করে আপনি একটা নোট খাতার ভিতরে আপনি এখন সাবজেক্টগুলোকে সুন্দরভাবে সাজান। কারণ যখন আপনার আবেদন শুরু হবে তখন কিন্তু বেশি সময় পাবেন না, সাবজেক্ট যখন শুরু হবে তখন কিন্তু খুব অল্প সময় দিবে। এই জন্য এখন থেকে যদি আপনি সুন্দরভাবে সাজায় ফেলতে পারেন এবং যেই বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতেছেন সেই বিশ্ববিদ্যালয়ের কোনো সিনিয়রের সাথে পরামর্শ করে যদি আবেদন করেন, তাহলে আপনি আবেদনটা সঠিকভাবে অবশ্যই করার চেষ্টা করবেন। কারণ আবেদন যদি একবার ভুল হয়ে যায়, অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট অনেক ভালো মার্ক পাইছে, বাট সাবজেক্ট চয়েসটা সঠিকভাবে না দেওয়ার কারণে সাবজেক্ট ভালো পায় না। এই জন্য অবশ্যই যখন আবেদন করবেন, যারা সিনিয়র আছে বা যারা এই বিষয়গুলো জানে তাদের সাথে পরামর্শ করে সাবজেক্ট চয়েসটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার মার্ক অনুযায়ী, আপনি প্রাপ্ত মার্ক অনুযায়ী আপনার মার্ক অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্ট পাওয়া উচিত সেটা কিন্তু আপনি পাবেন। এই জন্য সাবজেক্ট চয়েসটা কখনোই ভুল করা যাবে না। আর যখন আবেদন করবেন তখন দেখবেন যে আপনি এই 20টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাবেন। আর যাদের কম মার্ক আছে তারা অবশ্যই যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা বেশি সেখানে আবেদন করবেন। আর যত বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তত আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো যাদের জিএসটিতে চান্স হবে না, বুঝতে পারছেন মার্ক অনেক কম, তারা অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি শুরু করেন। কারণ সামনে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু সর্বশেষ বাকি আছে, সেটা পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে। সার্কুলারও আপনি এই এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তুতি আমাদের সাথে নিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ডিসিউ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে আপনি ভর্তি হওয়ার সাথে সাথে 55টা রেগুলার ক্লাস পাবেন। এই ক্লাসগুলো আপনি ফেসবুক গ্রুপে আপনাকে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে এই ক্লাসগুলো করার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ক্লাস করে শতভাগ প্রস্তুতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য নিতে পারবেন। এর কোর্স ফি হলো মাত্র 1000 টাকা, যদিও কোর্স ফি 2000 টাকা ছিল, বাট আমরা ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নম্বরে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে আমাদের এই ডিসিউ টার্গেট কোর্সে ভর্তি করে নেওয়া হবে। এই কোর্সে ভর্তি হলে আশা করি ঘরে বসে অনলাইনে ক্লাস করে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। ডিসিউর জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নম্বরে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আর এক্সাম কোর্সে ভর্তি হলে আপনি 85টা এক্সাম দিতে পারবেন এবং যে কোনো কোর্সে ভর্তি হলে যে বইগুলো দরকার সেই বইয়ের পিডিএফ বা সফট কপি আমরা এই কোর্সগুলোতে ভর্তি হলে ফ্রিতে কিন্তু দিয়ে দিব। তো এই হলো কীভাবে আপনার কবে থেকে সাবজেক্ট চয়েস শুরু হতে পারে সেটা সম্পর্কে আপনাদের প্রাইমারি একটা ধারণা দিয়ে দিলাম। আর যখন চূড়ান্ত অফিসিয়ালি নোটিশ আসবে তখন আপনাদের সবার আগে ভিডিওর মাধ্যমে আপনাদের ইনশাল্লাহ জানাই দিব। তো সকলে মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন, সাবজেক্ট চয়েসটা নিজে এখন সুন্দরভাবে একটা সিকোয়েন্স তৈরি করে ফেলেন। আর যখন শুরু হবে তখন সুন্দরভাবে আবেদন করার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। আপনার স্বপ্ন যাতে পূর্ণ হয়, আপনার বাবা মার মুখে যদি যাতে হাসি ফোটে, এই কামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।